Hello students, good afternoon. Welcome you all to my new class. My today's class is on changing voice for class 8 and JSC examinees. You know, this is an important item for the students of class 8 to know voice. At first you have to know the structures of all tenses. I think as a students of class 8 all of you know the structure of tenses. Please take your notebook and pen and write down some important items or note down some important points of my class. Voice, changing voice. You know, voice means বাচ্চা। সাধারণত দুই ধরনের ভয়েস থাকে। There are two types of voice, active and passive. আমি একটা এক্সাম্পল দিলাম অ্যাক্টিভ ভয়েসের। I saw a bird. এটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন কি হয়ে যায় একটু খেয়াল করো। A bird was seen by me. অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল এবং এখানে কতগুলো পরিবর্তন হয়েছে একটু যদি খেয়াল করো দেখো। A bird এটা শেষে ছিল, এটা আগে চলে আসলো। যেমন a bird এখানে কোথায় ছিল? একেবারে শেষে, কিন্তু আমি যখন প্যাসিভ করলাম এটা চলে আসলো প্রথমে। তারপরে নতুন করে একটা অক্সিলিয়ারি ভার্ব বসলো, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর। নিয়ম অনুযায়ী যেটা বসে সেটাই হবে। সি, স, সিন এই ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, একটা প্রিপোজিশন বসলো বাই, এবং আই ছিল, আইটা মি হয়ে গেল। তাহলে এখানে আমরা কয়েকটা নিয়মের পরিবর্তন দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। দেখো, সে জিনিসগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েস করতে হলে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়। সে জিনিসগুলো কি? আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দ্যাম, ইউ থাকলে ইউ, এবং যদি কোনো নাউন থাকে অর্থাৎ রহিম, করিম, যদু, মধু, রীতা, মিতা এই টাইপের কোনো নাম যদি থাকে সেই নামটা কি হবে? যা আছে তাই থেকে যাবে, সেখানে কোনো চেঞ্জ আসবে না। তোমরা পরের স্লাইডে যাচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটা তুলে নিতে পারো, অথবা এই ক্লাসটা যেহেতু রেকর্ডিং করা থাকবে তোমরা পরেও তুলে নিতে পারো। আমরা সংক্ষেপে এই রুলসগুলো, অর্থাৎ এতক্ষণ আমি যে রুলসগুলো আলোচনা করেছি এগুলো একবার পড়ে নিই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে এসে কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এবং প্রয়োজন অনুযায়ী প্রিপোজিশন বসে। আমরা একটা একটা টেন্স করে আলোচনা করব। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স
এটার স্ট্রাকচারটা খেয়াল করো। স্ট্রাকচার হলো প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব কি হয়ে যাবে? সাবজেক্ট প্রথমে এই যে অবজেক্ট যেটা ছিল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এম অথবা ইজ অথবা আর বসবে। সেই সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে এম অথবা ইজ বসবে। সাপোজ সাবজেক্ট যদি আই হয়, আয়ের সাথে এম হবে। সাবজেক্ট যদি হি হয়, হি এর সাথে ইজ বসবে। সাবজেক্ট যদি ইউ হয়, ইউ এর সাথে আর বসবে। ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো প্রিপোজিশন সাধারণত আমরা দেখি বাই বসে, কিন্তু বাই ছাড়াও কিন্তু আরও কিছু প্রিপোজিশন ইউজ হতে পারে, যেমন অ্যাট, উইথ, টু, এ ধরনের প্রিপোজিশনের ইউজ দেখা যায়। যেমন হি ইজ নোন টু মি, নোনের পরে সাধারণত টু হয়। শি ইজ অ্যানয়েড উইথ মি, অ্যানয়েডের সাথে সাধারণত কি হয়? উইথ হয়। আর অবজেক্ট যেটা সাবজেক্ট ছিল সে সাবজেক্টটা এখন কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। এক্সাম্পল দেখো, আই সি এ বার্ড, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হয়ে যায়? এ বার্ড ইজ সিন বাই মি। এই যে স্ট্রাকচারটা ফলো করলেই যখন আমার জন্য খুব ইজি হয়। দেখো সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্টটা অ্যাক্টিভের স্ট্রাকচারের সাথে মিল থাকবে। এই যে দেখো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা হলো প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এ বার্ড এটা হলো অবজেক্ট। ঠিক তেমনিভাবে অবজেক্টটা সাবজেক্ট হলো এ বার্ড, এম ইজ আর এটার সাথে ইজ বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল সিন বসলো, প্রিপোজিশন বাই বসলো, সাবজেক্টটা অবজেক্ট হলো, অর্থাৎ আইটা মি হয়ে গেল। তোমাদেরকে আমি যে একটু আগে যে একটা চার্ট দিয়েছি সেখানেও কিন্তু এই জিনিসটা ছিল। তাহলে এখানে আমি আরও 4টা এক্সাম্পল দিলাম, এই 4টা এক্সাম্পল তোমরা একটু লিখে নাও। তোমরা দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, উই ফ্লাই কাইটস, কি হবে সেটা? কাইটস আর ফ্লাউন বাই আস। শি রাইটস এ লেটার, এটা প্যাসিভ কি হবে? এ লেটার ইজ রিটেন বাই হার। হি ড্রাইভস এ কার, কি হবে? এ কার ইজ ড্রাইভেন বাই হিম। দে এনজয় এ মুভি, কি হবে? এ মুভি ইজ এনজয়েড বাই দেম। তোমরা পরেও করে নিতে পারো, যেহেতু ক্লাসগুলো ধারণ করা থাকবে একটা সুবিধা আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো স্ট্রাকচারটা প্রথমে ফলো করো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এটা যখন প্যাসিভ করব আমরা কি হয়ে যাচ্ছে? প্যাসিভে হয়ে যাচ্ছে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে, এম ইজ আর বসবে, বিং বসবে। এখানে একটা কমন রুল আছে, সেটা হলো আইএনজি যুক্ত যে ভার্ব থাকবে যখন আমি প্যাসিভ করব অবশ্যই সেখানে কি হয়ে যাবে? ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বিং বসে যাবে। এই যে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন অবজেক্ট। যেমন আই এম ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন অবজেক্টটা সাবজেক্ট হলো, ইজ বসলো, এই যে এম অথবা ইজ অথবা আর এখান থেকে যে কোনো একটা বিং বসলো, কারণ এটা আইএনজি যুক্ত একটা ভার্ব, সেটাকে প্যাসিভ করার আগে বিং দিতে হবে। এবং ওয়াচের পাস্ট পার্টিসিপল ওয়াচড বাই, আইটা মি হয়ে গেল। দেখো আগে যে এক্সাম্পলগুলো দেয়া হয়েছিল সেগুলোর সাথে এগুলার মিল আছে। যেমন উই আর ফ্লাইং কাইটস, শি ইজ রাইটিং এ লেটার, হি ইজ ড্রাইভিং এ কার, দে আর এনজয়িং এ মুভি। আমরা একটু প্যাসিভ করার চেষ্টা করি, কি হয়ে যাবে? প্রথমটা কাইটস আর বিং ফ্লাউন বাই আস। দ্বিতীয়টা কি হয়ে যাবে? এ লেটার ইজ বিং রিটেন বাই হার। তৃতীয়টা কি হবে? A car is being driven by him. চতুর্থটা a movie is being enjoyed by them. প্রেজেন্ট পারফেক্ট খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্টের এখানে স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব কি হয়ে যাবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, হ্যাভ বিন। এই যে দেখো
অ্যাক্টিভে হলো হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, আর প্যাসিভে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিপোজিশন অবজেক্ট, যেমন এক্সাম্পল, আই হ্যাভ সিন এ বার্ড, আই হ্যাভ সিন এ বার্ড, এ বার্ড হ্যাজ বিন সিন বাই মি। আরও 4টা এক্সাম্পল আমি দিলাম। উই হ্যাভ ফ্লাউন কাইটস, শি হ্যাজ রিটেন এ লেটার, হি হ্যাজ ড্রাইভেন এ কার, দে হ্যাভ এনজয়েড এ মুভি। যদি আমরা প্যাসিভ করতে যাই কি হয়ে যায়, কাইটস হ্যাভ বিন ফ্লাউন বাই আস, প্রথমটা। দ্বিতীয়টা হয়ে যাবে এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হার, রিটেন বানানটা ডাবল টি হবে। এরপরে এ কার হ্যাজ বিন ড্রাইভেন বাই হিম, এবং এ মুভি হ্যাজ বিন, দেখো দে হ্যাভ এনজয়েড আছে, কিন্তু যখন মুভিটা সাবজেক্ট হয়ে যাবে তখন হ্যাজ বিন হয়ে যাবে। এ মুভি হ্যাজ বিন এনজয়েড বাই দেম। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, প্যাসিভ হবে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, ওয়াজ ওয়ার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন, এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। যেমন হি ড্র্যাঙ্ক টি, টিটা সাবজেক্ট হয়ে যাবে এখন, টি ওয়াজ, ওয়াজ অথবা ওয়ার হবে, যেখানে যদি সাবজেক্টটা অন্য কিছু হতো, প্লোরাল নাম্বার হতো তাহলে ওয়ার হতো। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক বাই হিম। দেখো আরও 3টা এক্সাম্পল দিলাম আমি। উই টুক আওয়ার মিল, এটার প্যাসিভ হবে আওয়ার মিল ওয়াজ টেকেন বাই আস। শি ড্রিউ এ ম্যাপ অফ বাংলাদেশ, প্যাসিভ হবে এ ম্যাপ অফ বাংলাদেশ ওয়াজ ড্রন বাই হার। হি প্লেড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম। আমরা পরের টেন্সে যাচ্ছি। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটাকে যখন আমি চেঞ্জ করব, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার হয়ে যাবে, এবং বিং হবে, কারণ ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আইএনজি যুক্ত ভার্বকে যখন আমি প্যাসিভ করব, এই পাস্ট পার্টিসিপলটার পূর্বে কি বসবে, একটা বিং বসবে। পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন অবজেক্ট। তাহলে হি ওয়াজ ড্রিঙ্কিং টি, প্যাসিভ হবে টি ওয়াজ বিং ড্রাঙ্ক বাই হিম। আর কয়েকটা এক্সাম্পল দিই। উই ওয়ার টেকিং আওয়ার মিল, এটাকে যখন আমি প্যাসিভ করব কি হয়ে যাবে, আওয়ার মিল ওয়াজ বিং টেকেন বাই আস। শি ওয়াজ ড্রয়িং এ ম্যাপ অফ বাংলাদেশ, প্যাসিভ করলে কি হয়ে যাবে, এ ম্যাপ অফ বাংলাদেশ ওয়াজ বিং ড্রন বাই হিম। তোমরা একটু তুলে নেবে এবং প্রয়োজন বোধে পরে তোমরা সেটা নোট করে রাখবে। পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং প্রিপোজিশন বসবে, অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। যেমন হি হ্যাড ড্রাঙ্ক টি, কি হয়ে যাবে, টি হ্যাড বিন ড্রাঙ্ক বাই হিম। আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। উই হ্যাড টেকেন আওয়ার মিল, এটাকে প্যাসিভ করি আমরা, কি হবে আমি জাস্ট বলছি একবার তোমাদেরকে, তোমরা নিজেরা একবার খাতায় করতে হবে, তাহলে জিনিসটা একটু এই বেটার হবে তোমাদের জন্য, বুঝতে ভালো হবে। উই হ্যাড টেকেন আওয়ার মিল হ্যাড বিন টেকেন বাই আস। এরপরটা দেখো, শি হ্যাড ড্রন এ ম্যাপ অফ বাংলাদেশ, কি হয়ে যাবে, এ ম্যাপ অফ বাংলাদেশ
had been drawn by her. He had played cricket. এটার প্যাসিভ হবে cricket had been played by him. They had invited us. প্যাসিভ হবে we had been invited by them. আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ফিউচার ইনডেফিনিট খেয়াল করো। ফিউচার ইনডেফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। প্যাসিভ করলে কি হয়ে যাবে? অবজেক্টটা সাবজেক্ট হবে, শ্যাল বি অথবা উইল বি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রিপোজিশন, সাবজেক্টটা অবজেক্ট হবে। যেমন আই শ্যাল ড্রাইভ এ কার, প্যাসিভ হবে এ কার উইল বি ড্রাইভেন বাই মি। দে উইল হেল্প দ্য পোর, এটার প্যাসিভ হবে দ্য পোর উইল বি হেল্পড বাই দেম। শি উইল রিড এ নভেল, প্যাসিভ হবে এ নভেল উইল বি রিড বাই হিম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে একটা জিনিস তুলে নাও, এখানে আমি একটু মিস্টেক দেখতে পাচ্ছি, সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। এটা টাইপিং মিস্টেক, তোমরা একটু তুলে নাও। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যখন আমরা প্যাসিভ, এক্সাম্পল কিন্তু ঠিক দেয়া আছে, কেমন? আমরা প্যাসিভ করব, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, শ্যাল বি উইল বি হবে, বিং হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, সাবজেক্ট অবজেক্ট হবে। যেমন আই শ্যাল বি ড্রাইভিং এ কার, দেখো এটার প্যাসিভ হলো এ কার, এ কারটা চলে আসবে আগে। এ কার আয়ের সাথে শ্যাল হয়েছিল ঠিক আছে, কিন্তু এ কার এটার সাথে উইল বি হবে, এ কার উইল বি বিং ড্রাইভেন বাই মি। আরো দুইটা এক্সাম্পল দিলাম। দে উইল বি হেল্পিং দ্য পোর, এটার প্যাসিভ হবে দ্য পোর উইল বি বিং হেল্পড বাই দ্যাম। এবং শি উইল বি রিডিং এ নভেল, এটার প্যাসিভ হবে এ নভেল উইল বি বিং রিড বাই হার। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এটার স্ট্রাকচার হবে অ্যাক্টিভ ভয়েসে। এই যে আমি স্ট্রাকচারটা দিয়েছি, সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। যখন আমি প্যাসিভ করব তখন কিন্তু অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন, সাবজেক্টটা অবজেক্ট হবে। এক্সাম্পলটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই শ্যাল হ্যাভ ড্রাইভেন এ কার, এ কার, এ কার আয়ের সাথে শ্যাল হয়েছে, কিন্তু এ কারের সাথে উইল হবে, এ কার উইল হ্যাভ বিন ড্রাইভেন বাই মি। আই থাকলে কি হবে? মি। কয়েকটা এক্সাম্পল দিলাম আমি, দেখো। দে উইল হ্যাভ হেল্পড দ্য পোর, এটাকে যখন আমি প্যাসিভ করব কি হয়ে যাবে? দ্য পোর উইল হ্যাভ বিন হেল্পড বাই দ্যাম। এবং দ্বিতীয়টা দেখো, শি উইল হ্যাভ রিড এ নভেল, এটার প্যাসিভ হবে a novel will have been read by her. He will have posted the letter. এটার প্যাসিভ হয়ে যাবে কি? এই যে দি লেটার। একটা বিষয় মনে রাখতে হবে, অবজেক্ট যখন সাবজেক্ট হয় এই আর্টিকেলটার সহ কিন্তু দি লেটার এটা হবে, এ নভেল এটা হবে সাবজেক্ট। তাহলে দি লেটার উইল হ্যাভ বিন পোস্টেড বাই হিম। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করেছি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে টেন্সগুলো আছে সেই টেন্সগুলা আমরা পরিবর্তন করলাম। এছাড়াও ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, কোয়াজিপ্যাসিভ এবং ব্যতিক্রমী কিছু রুলস আছে, সেই ব্যতিক্রমীগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব।
আমার মনে রাখতে হবে তোমাদেরকে, তোমরা যদি এই টেন্স ভালো জানো, টেন্সটা যদি তোমরা একটু ভালো জানো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু ভয়েস করা খুব ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আই সাজেস্ট ইউ টু লার্ন দ্য স্ট্রাকচার অফ অল টেন্সেস, দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু লার্ন ভয়েস। আমি তোমাদেরকে বলবো, আজকে আমরা যেটুকু আলোচনা করলাম এই ক্লাসগুলো তোমরা রিপিটেডলি বারবার দেখবে, এবং পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব আমার এই ক্লাস 8-এর জন্য যে শিডিউল ক্লাস নেক্সট ক্লাস আছে, সেখানে আমি ভয়েসের ব্যতিক্রমী রুলসগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। অল দ্য বেস্ট, থ্যাংকস অল অফ ইউ।